হ্যাঁ জয়ী হলে ৪৭টি সাংবিধানিক ও ৩৭টি আইনগত সংস্কার বাস্তবায়নের বাধ্যতামূলক কাঠামো। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে বিতর্ক। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের নিউজ বুলেটিনে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্য প্রচারণা চালাচ্ছে। এ নিয়ে চলছে তুমুল বিতর্ক, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জুলাই সনদ ২০২৫-এর ভিত্তিতে এই গণভোটে ভোটাররা একটি একক হ্যাঁ বা না ভোট দেবেন ৪টি মূল সাংবিধানিক প্রস্তাবের ওপর। হ্যাঁ জয়ী হলে ৪৭টি সাংবিধানিক ও ৩৭টি আইনগত সংস্কার বাস্তবায়নের বাধ্যতামূলক কাঠামো তৈরি হবে। এতে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও তথ্য সুরক্ষার মতো মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি এবং স্বৈরাচার প্রতিরোধের পথ প্রশস্ত হবে। অন্তর্বর্তী সরকারের যুক্তি, ২০২৪-এর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে সনদটি রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে প্রস্তুত। সরকারের ম্যান্ডেট শুধু নির্বাচন নয়, প্রতিষ্ঠান পুনর্গঠন ও টেকসই সংস্কারের ভিত্তি তৈরি। সংস্কার প্রস্তাব নিজেরাই আলোচনার মাধ্যমে তৈরি করেছে, তাই নীরব থাকা দায়িত্বশীলতার সঙ্গে সাংঘর্ষিক। আন্তর্জাতিক চর্চায়ও, যেমন ব্রেক্সিট, স্কটল্যান্ড, সরকার প্রধানরা অবস্থান ব্যাখ্যা করেন কিন্তু সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেন। সমালোচকদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের হ্যাঁ প্রচার নিরপেক্ষতার পরিপন্থী। বিএনপির কেউ কেউ গণভোট আয়োজনকেই বেআইনি বলছেন, তবে সরকার বলছে ভোটারদের না বলার স্বাধীনতা আছে, বিরোধী প্রচার চলছে এবং নির্বাচন কমিশন প্রক্রিয়া পরিচালনা করছে। ৩টি গণতান্ত্রিক শর্ত পূরণ হচ্ছে। গণভোটে হ্যাঁ জিতলে সংস্কার বাধ্যতামূলক হবে, না জিতলে পুরনো কাঠামো থাকবে। এই গণভোটকে অনেকে নতুন বাংলাদেশ গড়ার মাইল ফলক বলছেন, আবার কেউ কেউ সংস্কার প্রক্রিয়া দুর্বল করার চেষ্টা বলে মনে করছেন। নির্বাচন কমিশনের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।